তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে খুবই ডিফারেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। সেটা হচ্ছে এই যে সেই ভাটা, এই ভাটাটা হচ্ছে অটো সিল্ক মিল নামে পরিচিত। এটা বন্ধ আছে, মানে হয়নি, চালু হয় নাই। যদি চালু হইতো তাহলে অনেক উপকার হতো। তো এখানকার সবকিছু নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকছে, তো ভিডিওর সাথে থাকুন। তো এই ভাটার লোকেশন হচ্ছে মধুপুর থানা গাঙ্গাইর বাজারের একটু আগেই দেখা যায় আর কি, রাস্তা চড়ার মাঝখানে এই ভাটাটা। তো এখন আমরা ভিতরে চলে যেতেছি। এখানে অনেক কিছু আছে, এখানে অনেক বড় বড় মেশিন যন্ত্র আছে, তো সেগুলাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম যে আসলে ভিতরে কোন দিক দিয়ে যাওয়া যায়। তো এটা হচ্ছে কিন্তু খুবই মানে ভয়ানক একটা জায়গা, মানে ভয়ানক বলতে আমি ভয় পাই এখানে যাওয়ার জন্য, আগেও আসছিলাম। তো চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখি, তারপরে বাদ বাকিটা দেখাচ্ছি। আল্লাহ আল্লাহ ওমা, আল্লাহ গরু, ওই যে এখানে গরু আছে। যাই হোক, আমি ভয় পেয়ে গেছিলাম। এখানে কিন্তু বিশাল আকারের, মানে এরিয়াটুকু কিন্তু বিশাল, মানে শেষ করা যাবে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে আমার একটু বেশি ভালো লাগছে কি জানেন, যেটা হচ্ছে এই যে এই জায়গাটুকু, এটা কিন্তু আগের মানুষ যারা ছিল, আদি যুগের মানুষ, তারা কিন্তু এখানে কুপিবাতি জ্বালিয়ে রাখতো। মানে এটা হচ্ছে যদিও এই মিলেরই একটা অংশ, কিন্তু আমার ভালো লাগছে এটা। তো এটা হচ্ছে কিন্তু লাস্ট মাথা, মানে লাস্ট প্রান্তে। আর এদিকে দেখেন বিশাল বড়, আবারও সেই অতটুকু জায়গা ওইদিকে যাইতে হয়। তো আমি আর ওইদিকে এখন আর যাবো না, তো আমি এখন এই দিক দিয়ে বের হবো। এখানেও কিন্তু কিছু দেখার মতো জিনিস আছে। এই তো আবার হচ্ছে বের হয়ে গেলাম। এখানেও আছে কিছু জিনিস, আপনাদেরকে সবকিছুই দেখাবো। তো এই তো এখানে দেখতে পারতেছেন যে লোহার মতো করে সিস্টেম করে কি যেন রাখছে এখানে। কিন্তু আগে যখন আসছিলাম তখন কিন্তু খোলা ছিল, নিচে পানি ছিল। এখন হচ্ছে ইট সিমেন্ট দিয়ে হচ্ছে এটা বন্ধ করে দিছে। তো যাই হোক, এখন একটু ভিতরের দিকে দেখতেছিলাম। এটা কিন্তু হচ্ছে ভাটার পিছন সাইডে, এটা আরো কয়েকটা ঘর ছিল, মানে অনেক বড় বড়, কিন্তু সেখানে যেতে পারি নাই, সময় কম ছিল। আর ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম, আল্লাহ এত টাকা খরচ করে একটা মানুষ কতটুকু মানে এগিয়ে যাওয়ার পরেও হচ্ছে আর আগাইতে মানে চালু করতে পারলো না। এটা কিন্তু অনেক দুঃখজনক একটা বিষয়। এই ভাটাটা কিন্তু অনেক আধুনিক স্টাইলে কিন্তু ভাটাটা করা, দেখেই বুঝতে পারতেছেন। তো আমি এদিকে আসতেছি, এখানে কিন্তু মনে হইতেছে মাছ আছে, পোকা মাকড় সবকিছুই আছে এখানে। সুন্দর একটা ওই যে শামুক দেখা যাইতেছে। তো এই ভাটাটা চালু না হওয়ার কারণ আমি বলতে পারলাম না। আমি যতটুকু শুনেছি এই ভাটাতে কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে, এখানকার এলাকার মানুষের প্রচুর টাকা এখানে কিন্তু আছে এই ভাটার মধ্যে। কিন্তু তারপর এই ভাটাটা চালু করতে পারলো না। ব্যাংক লোন আছে কোটি কোটি টাকা, তো তারপরও এটা কোনোভাবেই চালু করতে পারলো না। চালু করলে অবশ্য আমাদের জন্যই ভালো হতো। এখানে কিন্তু অনেক আধুনিক মেশিন ছিল যেগুলো হচ্ছে ইটের কাজে লাগতো। এখন কিন্তু এগুলো সব বদ্ধ, মানে এটা চালু হয় নাই। যদি চালু হইতো তাহলে কিন্তু এখানকার অনেক মানুষের বেকারত্ব আসলে দূর হইতো। দুর্ভাগ্যবশত এটা চালু হবে না, মনে হইতেছে না যে কোনোদিন হবে। তো তো এখানে যে দেখতে পারতেছেন এই যন্ত্র, এই মেশিনগুলা দিয়ে কিন্তু এই ভাটাটা চালু করা হইতো। মানে ভাটার মেন ইঞ্জিনগুলা কিন্তু এখানে ছিল। এটা কিন্তু হচ্ছে আপনার আগুন দিয়ে ইট তৈরি করা হইতো না, এটা হচ্ছে সিরামিক্স ইট বলে মনে হয়। আমি নামটা ঠিকভাবে বলতে পারতেছি না। এটা হচ্ছে আধুনিক স্টাইলে, মানে হয়তো সক্রিয়ভাবে। তো আপনারা এগুলো যা যা দেখাইতেছি, এখানে কিন্তু হচ্ছে কোটি টাকার জিনিস আছে। এটা যদি ভালো হয়ে মানে অন করতে পারতো, অনেক উপকার হইতো। দেখেন এই জিনিসটা কিন্তু হচ্ছে মানে চায়না থেকে আনা হয়েছে, দেখতে পারতেছেন খুবই আধুনিক একটা জিনিস। তো এগুলো দেখে অনেক আফসোস হইতেছিল। তো যাই হোক, দেখেন আমার ভাইয়া কি করতেছে, এগুলা খুলে দেখতেছে। আমি তো খুবই ভয় পাইতেছিলাম, ও কিন্তু এগুলার অনেক কাজ পারে, এগুলোর জন্য আর কি খুলে খুলে দেখতেছে। তো যাই হোক, এটা হচ্ছে পুরো ভাটাটার ভিউ। তো এই ভাটাটা যদি চালু হইতো আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক ভূমিকা পালন করতো। এইটার ইট যেমন হতো, এটা হচ্ছে বিদেশি, যে বিদেশে দেখেন চীন বা ইউএসএ যে ইটগুলো থাকে, সেম কিন্তু এগুলা ইট করার কিন্তু ইচ্ছা ছিল হয়তো বা ওনার। তবে এখন দুর্ভাগ্যবশত তিনি অসুস্থ, আরো অনেক কারণে হচ্ছে এই ভাটাটা আর হচ্ছে না। তো যাই হোক, এই ভাটাটার অনেক খারাপ লাগতেছিল এগুলো দেখার পরে। এত কাজ এগিয়ে যাওয়ার পরেও হচ্ছে করতে পারলো না। তো আমি হচ্ছে এদিক দিয়ে হাঁটতেছিলাম, আর ভাইয়া উপরে যে ভিডিও করতেছিল, আমি একটু টাটা দিয়ে দিলাম। তো কি আর করার, এই ভাটাটা হচ্ছে চালু করা তার রিজিকে নাই। যাই হোক, এটা হচ্ছে কিন্তু নিচ থেকে এখান দিয়ে কিন্তু আসা যায়, আমি যতটুকু দেখছি।
তো এখানে হচ্ছে ভাটার অপোজিট সাইডে এখানে হচ্ছে মাটি এনে এনে কিন্তু সংরক্ষণ করছে, যাতে এখানে পরবর্তীতে যা ইট বানাবে সিরামিক্সের ইট, এই ইটগুলো কিন্তু অনেক উন্নত মানের ইট হইতো, মানে অনেক বড় ভূমিকা পালন করতে পারতো যদি এই ইটটা চালু হতো ভাটাটা। ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, তো এতক্ষণ সময় সাথে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।